হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই পেজ। আজকে চলে এসেছি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের সবাই একটি কমন সমস্যা রয়েছে, সেটি হচ্ছে যে আমরা অনেকেই পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারি না। আজকে আমরা এই ভিডিওতে জানবো যে আমরা কীভাবে আমাদের পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারি। চলুন জেনে নিই পড়াশোনায় মনোযোগ ধরে রাখার জন্য 5টি সহজ উপায়। 1 নম্বরে যে উপায়টি সেটা হচ্ছে আপনাকে লক্ষ্য ঠিক রাখতে হবে যে আপনি কতক্ষণ পড়বেন। আপনি একটা পৃষ্ঠা 20 পৃষ্ঠা পড়বেন নাকি একটি অধ্যায় পড়বেন সেটি আগে ফিক্সড করে নিতে হবে, অর্থাৎ একটি টার্গেট নিয়ে বসতে হবে। 2 নম্বর হচ্ছে মোবাইল ফোন দূরে থাকা, কেননা মোবাইল ফোন কাছে থাকলে অনেক সময় আমাদের সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্ত বেড়ে যায়, যেটি আমাদের পড়াশোনার জন্য অনেক ক্ষতিকর। 3 নম্বর যে কাজটি সেটি হচ্ছে পোমোডোর টেকনিক। এই টেকনিকটা ফলো করে আপনি আপনার পড়াশোনার স্পিড বাড়াতে পারবেন, কেননা এটি হচ্ছে এমন এক ধরনের টেকনিক, সেটি হচ্ছে যে আপনি 30 মিনিট বা 40 মিনিট পড়ালেখা করেছেন, তার মাঝে আপনি এরপর 5 মিনিট বা 10 মিনিটের একটি বিশ্রাম নিলেন, অর্থাৎ একটি বিরতি দিলেন। এইটি আপনার পড়াশোনার স্পিড অনেকটা বাড়িয়ে দেবে। গবেষণায় দেখা গেছে এর ফলে মাথা ক্লান্ত হয় না এবং ব্রেন অনেকটা সতেজ হয়। 4 নম্বর যে টেকনিক সেটি হচ্ছে বিছানায় শুয়ে শুয়ে না পড়ে আপনি চেয়ার অথবা টেবিলে বসে পড়তে পারেন। এবং 5 নম্বর যে টেকনিকটা রয়েছে সেটি হচ্ছে 5 নম্বর যে আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি নিজেকে মোটিভেট করতে হবে, অর্থাৎ আপনি এভাবে মোটিভেট করবেন যে আপনি 1 ঘন্টা পড়বো বা 2 ঘন্টা পড়বো, এটা আগে নিজেকে বোঝাতে হবে এবং এভাবে নিজেকে মোটিভেট করে পড়ালেখা চালিয়ে যেতে হবে। সো এই 5টি টেকনিক আপনি নিয়মিত অভ্যাস করুন এবং ধৈর্য ধরুন, ফলো করুন। দেখবেন আপনি অবশ্যই আপনার পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারতেছেন। সো ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজটি ফলো করে দেবেন এবং বন্ধুদেরকে মেনশন করে দেবেন।